শীতকাল এসে গেছে, তার মানে বাজারে এখন মেথি শাকের রমরমা। তাহলে চলুন এই মেথি শাক দিয়ে বানিয়ে ফেলি মেথি চিকেন। এর জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। তাতে 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আধ ভাজা মতন করে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 চামচ করে আদা আর রসুন থেতো করে অ্যাড করে দিয়েছি। এবারে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাও ভালো করে ভেজে নিচ্ছি। 1 চামচ পরিমাণ চিনি টমেটো কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এবার কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজ ভালো মতো গলে যাওয়ার জন্য 1 চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিয়েছি। আর সবটা ভালো করে সিম আঁচে কষিয়ে এবারে চিকেনটা আমি অ্যাড করে নিয়েছি। দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আপনারা প্রথমে যে মশলা ব্যবহার করেছিলাম তখনও অ্যাড করে নিতে পারেন। সবটা ভালো মতন কষে গেলে অল্প করে জল অ্যাড করে নিয়েছি। এখানে কিন্তু জলের ব্যবহার খুব কম করতে হবে। 4টে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল বের হয়ে এসছে। এই পর্যায়ে আমাদের শাকটা অ্যাড করে দিতে হবে। শাকটা শুধু পাতার অংশগুলোই নিয়েছি। আর মেথি শাক অ্যাড করার পর ঢাকা খুলে মিনিট 5-7 রান্না করে নিলেই কিন্তু আমাদের মেথি চিকেন খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আমি এটা বাগারা রাইসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা যে কোনো রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।